আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আজকে আমরা সেনজেনভুক্ত আরেকটা কান্ট্রি ইতালির ভিজিট ভিসা নিয়ে কথা বলব। ইতালির ভিজিট ভিসা নিয়ে আসলে আমার কাছে এত প্রশ্ন, এত ফোন আসছে কয়েকদিন যাবৎ। তো এটা নিয়ে ভাবলাম যে একটা ভিডিও করি, তাহলে সবাই অ্যান্সারটা পেয়ে যাবেন। আপনারা যারা এই ব্যাপারে জানতে আগ্রহী আছেন ইতালির ভিজিট ভিসার ব্যাপারে, আপনাদের তাহলে সবার প্রশ্নের উত্তর পাওয়া হয়ে যাবে। আচ্ছা, ইতালির ভিজিট ভিসার জন্য আসলে যে প্রসেসটা সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্ট গুলোকে আগে গুছাতে হয়। তারপরে আমাদের এম্বাসির ডেট নিতে হয়। দেন এম্বাসির ডেট পেয়ে ভিএফএস গ্লোবালে গিয়ে সেটাতে জমা দিয়ে আসতে হয়। ফিঙ্গার দিতে হয়, বায়োমেট্রিক যেটা বলে সেটা দিয়ে আসতে হয়। এখন ডকুমেন্টস গুলো কি লাগবে? ডকুমেন্টস লাগবে হচ্ছে ফার্স্ট আপনার নিজের পাসপোর্টের স্ক্যান কপি, ছবি, তারপর হচ্ছে আপনার ব্যাংকের ডকুমেন্টস, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে লাস্ট 6 মাসে। আপনি জব করলে জবের ডকুমেন্টস, আপনার যদি বিজনেস করে থাকেন তাহলে বিজনেসের ডকুমেন্টস, ট্রেড লাইসেন্স, তারপরে আর আপনার সেভিংস, আপনার যদি কোনো এফডিআর করা থাকে সেটা দিবেন। তারপরে আপনার কোনো সঞ্চয়পত্র কেনা থাকলে সেগুলো দিবেন আপনি। আপনার যত ডকুমেন্টস আছে, আপনি ম্যারিড হলে ম্যারেজ সার্টিফিকেট লাগবে অবশ্যই। বেবি থাকলে বেবিদের বার্থ সার্টিফিকেটের প্রয়োজন আছে। আর যদি কোনো বাচ্চা আপনার ধরেন এখন কোথাও পড়ালেখা করছে তাহলে সেক্ষেত্রে তার অবশ্যই অ্যাডমিশনের যে রিসিপ্টটা আছে সেটা দিবেন। তারপরে বাচ্চার যদি কোনো এখন ছুটি থাকে সামনের দিকে তাহলে সে হলিডে নোটিশটা যেটা দিয়েছে স্কুল কলেজ থেকে সেটা দিবেন। তারপরে আপনার আহ, যদি কোনো অ্যাসেট থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাসেটের দলিলগুলো, তারপরে আপনার একটা অ্যাসেট ভ্যালু করে সেই ভ্যালুটা আপনার অবশ্যই এক্সপ্লেনেশন লেটারে তুলে দিবেন। এক্সপ্লেনেশন লেটার লাগবে, ট্রাভেল আইটিনারি লাগবে, আপনার টিকিট বুকিং, কনফার্ম টিকিট বুকিংটা দেখাবেন হোটেলের জন্য, এবং হচ্ছে আপনার এয়ার টিকিটের জন্য কনফার্ম বুকিংটা লাগবে। আর ফর্ম তো অবশ্যই লাগবে। ট্রাভেল ইন্স্যুরেন্স মাস্ট। ট্রাভেল ইন্স্যুরেন্স ছাড়া কিন্তু সেনজেনভুক্ত কান্ট্রিতে আপনি ঢুকতে পারবেন না এবং অ্যাপ্লাইও করতে পারবেন না। ট্রাভেল ইন্স্যুরেন্সটা লাগবে। ট্রাভেল ইন্স্যুরেন্সটা কিন্তু ডিপেন্ড করে বা ভ্যারি করে আসলে এইজের উপরে, আপনার এইজটা কেমন সেই এইজের উপরে ডিপেন্ড করছে ট্রাভেল ইন্স্যুরেন্সের কস্ট। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারিতে বলেছি আমরা, এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে। হ্যাঁ, ব্যবসা করলে অবশ্যই একটা কারেন্ট অ্যাকাউন্ট দিবেন, কারণ কারেন্ট অ্যাকাউন্টটাই ওদের কাছে গ্রহণযোগ্য ব্যবসার ক্ষেত্রে। এগুলো আপনি সমস্ত কিছু আগে রেডি করলেন। তারপরে আপনার কাজ হবে এবার একটা ডেট নেওয়া। এখন আসি মেইন কথায়। ইতালির ভিজিট ভিসার জন্য এখন কিন্তু ডেট পাওয়া যাচ্ছে না কোনো এম্বাসিতে। এখন আমাদের ভিএফএস গ্লোবালে কিন্তু ডেট পাওয়া যাচ্ছে না। আমি 3টাতেই দিয়ে দেখেছি, ঢাকা, চিটাগং, সিলেটে, কোনোটাতেই ডেট পাওয়া যায় না ভিএফএস গ্লোবালে। সো এখন যারা বলে যে ইতালির ভিজিট ভিসা হচ্ছে 1 সপ্তাহে 2 সপ্তাহে, এটা আসলে আমি জানি না ওরা কোন দৈব শক্তির মাধ্যমে এই আহ, ইয়েটা আনে, ওদের ডেটটা আনে আমি জানি না আসলে। আমরা কিন্তু আনতে পারছি না, জেনুইন উপায়ে আমরা আনতে পারছি না। ইতালির ভিজিট ভিসার ডেট এখন পাওয়া যায় না। তো যারা ইতালিতে যেতে চাচ্ছেন তাদের আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ইতালির পাশেই হচ্ছে বেলজিয়াম, সবচেয়ে কাছাকাছি কান্ট্রিটা। ইয়ার মাধ্যমে, মানে সেনজেনের মধ্যে আপনারা কিন্তু চাইলে ইতালিতে যাবেন, কিন্তু একদম সোজা না গিয়ে একটু বাঁকা হয়ে যেতে পারবেন, সেটা হচ্ছে বেলজিয়ামের মাধ্যমে যেতে পারবেন। বেলজিয়ামের ভিজিট ভিসার প্রসেসিং টাইম মাত্র লাগে হচ্ছে আমাদের 14 দিন, এবং বেলজিয়ামের আপনার হচ্ছে এম্বাসি ডেটও খুব দ্রুত পাওয়া যায়। এটা সুইডেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে নেয়, মানে সুইডেন এম্বাসি বেলজিয়ামের ভিজিট ভিসাটা হ্যান্ডেল করে। তো এখন হচ্ছে আপনার এই বেলজিয়ামের আপনার এই যা কাগজপত্রগুলো আমি একটু আগে বললাম সেই পেপারস গুলোই, সেম পেপারস কিছুটা এদিক সেদিক করে আপনারা হচ্ছে বেলজিয়ামের জন্য জমা দিতে পারবেন। এবং বেলজিয়ামের ভিসাটা যদি পান, সেনজেন ভিসাই যেহেতু পাবেন, আপনি কিন্তু চাইলে তখন বেলজিয়ামে গিয়ে বেলজিয়াম থেকে ইতালিতে চলে যেতে পারবেন। যেহেতু আমাদের বাঙালিরা আসলে ইতালিতেই সবচাইতে বেশি থাকে, আমাদের বেশিরভাগ বাঙালি ইতালিতে থাকে, এবং ওনারা ওখানে দেখা গেছে যে বিজনেস করছে, রেস্টুরেন্ট করছে। সো ওখানে আসলে আমাদের বাঙালিদের জন্য কাজের সুযোগটাও বেশি। আপনারা ধরেন কেউ যদি বিজনেস ভিজিট ভিসায় যান, গিয়ে ওখানে কাজ চাইলে অনেক কাজই পাবেন, বাঙালি ভাইদের কাছেই অনেক কাজ পাবেন। সেজন্য তুলনামূলক ইজি হয় আমাদের বাংলাদেশিদের জন্য ইতালিটা।
আমিও জানি ইজি হয়, কিন্তু ভাই এখন তো অ্যাম্বাসি ডেট পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রে তো আমাদের কিছু করার নাই। সো আপনারা এক কাজ করতে পারেন, আর এইটা একটা চিকন বুদ্ধি যে আপনারা আগে বেলজিয়ামের জন্য অ্যাপ্লাই করুন, বেলজিয়াম থেকে আপনারা ইতালিতে যেতে পারেন। আর বেলজিয়াম এম্বাসি ডেট পাওয়া ইজি, এবং হচ্ছে ভিসাটা তুলনামূলক ইজি অন্য ইয়ার থেকে, অন্য কান্ট্রিগুলো থেকে। সো এটাই ছিল আজকের আপডেট দেওয়ার। আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিএসসি ইমিগ্রেশনের পাশেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে ভিএসসি ইমিগ্রেশন 7 লিখবেন অবশ্যই, তাহলে আমাদের পেজটা চলে আসবে। আমাদের সাথে অবশ্যই লাইক ফলো দিয়ে থাকবেন, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে সবার আগে সমস্ত ইনফরমেশন আপনি জেনে যাবেন। ইউরোপের ভ্রমণ আরো সহজ হোক, আরো সুযোগ হোক সবার জন্য, সবাই যেন সবার স্বপ্নটা পূরণ করতে পারে এই কামনাই করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।